আমি যখন এই কথা বললাম একদল হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকাইয়ে রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে। এত বেজ্জতির জীবন, এটি কোনো মানুষের জীবন হতে পারে না। যারা মানুষের সম্পদ চুরি করে আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন, এটি হচ্ছে খোদাই প্রতিশোধ। এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না। মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর, যেই সময়টা গর্ভবতী অবস্থায়, এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয়, সেই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন, এটা বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না, বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এটি সরকারের নৈতিক দায়িত্ব, দিতে হবে। একটা সুস্থ মা, একটা সুস্থ শিশু, আগামী দিনের সুস্থ সমাজ। এই সুযোগ, এই সম্মান তাদেরকে দিতে হবে। অনেক মা 8 ঘন্টা ঘরের বাইরে অবুঝ বাচ্চা রেখে থাকতে পারবেন না, এই জন্য চাকরি ছেড়ে দেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন। শুধু তাই না, শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। মা কাজের ফাঁকে 8 ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে, বাকি ওখানে নার্সিংয়ের জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে, যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্বও পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম একদল হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকাইয়ে রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা তাই করব।